এই জন্য আমার দয়াল নবীজি বলছেন হুঁশিয়ার হয়ে যাও। মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিস ইয়ান্তা জিরু দুআতান তালহাকু মিন আবিয়া উম্মি ওয়ালাদি সাদিকি ফাইজা লাহিকাহু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আজ পরশে তোমার পেল নব প্রাণ, এ বিশ্বজাহান। আজকে আমরা এই যে মাহফিলের ভিতরে বসেছি, এটা দোয়ার মাহফিল, সব রেসানি করা, রুহে সব রেসানি। আমার নবীজি শিক্ষা দিয়েছে যে তোমাদের ইন্তেকাল প্রাপ্ত বাবা মা, তাদের রুহের সব নজর এটা ইরসাল করবে, এটা নবীজির শিক্ষা। ওই শিক্ষা অনুযায়ী আল্লাহর ওলিগণ এই তরিকাটা প্রচলন রাখছে, কারণ এর মাধ্যমে যারা মৃত ব্যক্তি তাদের জন্য কল্যাণ নিহিত আছে। যারা ইন্তেকাল করে যাবে তাদের নিজের তো আর করার কিছুই থাকে না, তাদের নিজের করার কিছুই থাকে না। তারা যা সাথে নিয়ে যায় সেটুকুই তাদের সম্বল হয়ে ওইটুক সম্বল নিয়ে কবরে যায়। এরপরে বাড়তি যে কবরের ভিতরে মৃত্যুর পরে আরো যে তোহফাগুলো যাবে তার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, সেটার ব্যবস্থা থাকে না। আমার নবীজি বলেন যে মৃত্যুর পরে একটা কবরে সওয়াব নজর পৌঁছানোর একটা রাস্তা খোলা থাকে, ওটা বন্ধ হয় না, ওটা কিয়ামত পর্যন্ত থাকবে। যে করে গেল, ভালো কাজ করলো, সব যেগুলো হাসিল করে নিয়ে গেল ওটা তো থাকবেই তার, কিন্তু ওটুকে যদি তার শর্ট পড়ে যায় তাহলে কি হবে? তার তো আরো দরকার। ডান হাতের আমল বেশি হওয়ার জন্য তার আরো অনেক সওয়াবের দরকার, কিন্তু সেই অতিরিক্ত সওয়াব তো তার নাই। সংকটের ভিতরে কবরে আছে। এখন কি অবস্থা? আমার নবীজি বলেন একটা দরজা খোলা থাকবে, একটা রাস্তা খোলা আছে, ওইটা ব্যবহার করো তোমরা। তোমার বাবা মা ইন্তেকাল করে গেছে, তারা কবরে চলে গেছে, তাদের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, রাস্তা বন্ধ হয়ে গেছে, কবরের ভিতরে যে সবগুলো পুষবে, একটা রাস্তা খোলা আছে, ওটা ব্যবহার করো। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা দুজনে ইন্তেকাল করে গেছে। তারা যখন জীবিত ছিলেন আমি তাদের খেদমত করতাম, কিন্তু তারা তো ইন্তেকাল করে গেছেন। এখন তাদের জন্য আমি কি করতে পারি, কি খেদমত করতে পারি? নবীজি বললেন যে তুমি যখন নামাজ পড়ো তাদের জন্য অতিরিক্ত কিছু নামাজ পড়ো, তুমি যখন রোজা করো তাদের জন্য অতিরিক্ত কিছু রোজা করো, নফল। তুমি যখন কোরআন পড়বে তাদের উদ্দেশ্য করে অতিরিক্ত কিছু কোরআন তেলাওয়াত করবে। অতঃপর ওই ইবাদতের যে সওয়াব সেটা তোমার বাবা মার কবরে ইরসাল করে দাও। এতেই তোমার যে হক আদায় হয়ে যাবে, তোমার বাবা মার ইন্তেকালের পর তোমার হক আদায় হবে। সাহাবা ইকরাম সেভাবেই করতেন, নবীজি যা বলতেন, যে শিক্ষা দিতেন সেটাই করতেন। তারপরে আল্লাহর ওলিগণ ওই তরিকাটা জারি রেখেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি যদি না করেন তাহলে আপনার ছেলেমেয়েরা শিখবে না, তারা আপনার জন্য করবে না।
এজন্য আপনাকে করতে হবে, যাতে আপনার ছেলেমেয়েরা শেখে যে না এটা করতে হবে। হাদিস শরীফের ভিতরে উল্লেখ আছে, আমার নবীজি বলেন, মাল মাইয়িতু ফিল কাবরি ইল্লা কাল গারিকিল মুতাব্বিস। মানুষ যখন মৃত্যুবরণ করে তার অবস্থাটা কেমন হয়? অবস্থাটা কেমন হয় যে সে সাঁতার জানে না, তাকে অথৈ দরিয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। সাঁতার জানে না, অথৈ দরিয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। একবার পানির নিচে যায়, আবার ভেসে ওঠে। পানির নিচে যখন সে ডুবে যায়, তখন তার নাক দিয়ে পানি ঢোকে, দমবদ্ধ হয়ে যায় না? তারপরে ওই নিঃশ্বাস নেওয়ার জন্য আবার খুব চেষ্টা করে উপরে ভেসে উঠে নিঃশ্বাস নেয়, আবার ডুবে যায়, সাঁতার তো জানে না। তার যে এই যে অবস্থাটা, এখানে তো যাই হোক সে অন্য যদি তার সহযোগী কেউ থাকে তাকে টেনে তুললো, কিন্তু কবরের ভিতরে তাকে কে টেনে তুলবে? একবার ডুবে আবার ভাসে, ওই ভয়ঙ্কর অবস্থায় সে কি করে তখন? আমার নবীজি বলেন, সে তখন কি করে তোমরা জানো? সাহাবায়ে কেরাম তো এক কথা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। সাহাবায়ে কেরামদের একটা কথাই ছিল যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আমরা জানি না। এখন নবীজি বললেন যে তখন ওই যে মৃত ব্যক্তি, তোমার বাবা হতে পারেন, তোমার মা হতে পারেন, তোমার সন্তানাদি হতে পারে, তোমার ভাই হতে পারে, মুসলিম ভাই হতে পারে, তোমার নিজের ভাই হতে পারে, মুসলিম ভাই হতে পারে, জাকের ভাই হতে পারে। তারা কি করে তখন? তখন তারা ইন্তেজার করতে থাকে। কিসের জন্য ইন্তেজার করে? দোয়ার জন্য। তারা দোয়ার জন্য ইন্তেজার করতে থাকে, অপেক্ষা করতে থাকে যে আমার বাবা মা এত ভালোবাসতে, আমরা যখন জীবিত ছিলাম আমার বাবা মা আমাদের কত ভালোবাসতেন, আমার বাবা মা যদি এখন কবরের পাশে এসে আমার জন্য দোয়া করতেন। আর বাবা মা ইন্তজার করতে থাকে কখন তার ছেলে মেয়েরা তার কবরের কাছে আসবে বা দূরের থেকে দোয়া করবে, অথবা তার বন্ধু বান্ধব, একজন তরিকতপন্থী আর একজনও তরিকতপন্থী, এই দুইজনের ভিতরে একটা ভ্রাতৃত্ব বন্ধন আছে না? ভ্রাতৃত্ব বন্ধন। এই বন্ধনটা কিন্তু কিসের বন্ধন? রক্তের সম্পর্ক আছে না? রক্তের সম্পর্ক নাই, দেলে সম্পর্ক, দেলে সম্পর্ক, রক্তের সম্পর্ক নাই, দেলের সম্পর্ক, দেলে সম্পর্ক। এই সম্পর্কের কথা আমার নবীজি বলেছেন, সাদিকি তার বন্ধু বান্ধব, এর থেকে বড় বন্ধু আছে নাকি? মৃত্যুর পর তোমার সঙ্গে তার কোনো লাভের প্রশ্ন নেই। তার কবরে গিয়ে দোয়া করলে তোমার কি লাভ? মানুষ তো শুধু লাভের দিকে খোঁজে, লাভটা খোঁজে, লাভ হলে যাবে, লাভ নাই যাবে না। তার কি লাভ? তুমি তোমার পীর ভাইয়ের, জাকের ভাইয়ের কবরে দোয়া করবে, তোমার কি লাভ? কিন্তু যে লাভটা হয়, আমার নবীজি বলেন, যখন তুমি গিয়ে দোয়া করবে তখন
কবরে যে আছে সে তো উপকৃত হবেই। জিয়ারাতুল কুবুর কাফারাতুল লিমা মাজা, কাফারাতুল লিমা মাজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর জিয়ারতের মাধ্যমে গুনাহ মাফ হয়। এখন জিয়ারত করলে কিভাবে জিয়ারত করবে? কিভাবে জিয়ারত করবে? কবরে গিয়ে তোমার বাবা মা ইন্তেকাল করে গেছে, আসামে আমি গেছিলাম, গিয়ে দেখি এই বাঙালি তারাই, তাদের দাদা বা পরদাদা তারাই গেছে আসামে। ময়মনসিংহের লোকই বেশি, জামালপুর, এই যমুনা ব্রহ্মপুত্রের লোকেরা নৌকা ঠুকা দিয়ে ওই আসামে গিয়ে এত করছে। তার দাদা, দাদার বাপ, ওর পরে ওখানে তাদের বসতি হয়ে গেছে। ওখানে যে জমি জমাইছে বাঙালি, এদের তো পেশাই কৃষিকাজ, 1000 বছর হলো এই কাজই করে। কৃষিতে তারা খুব এক্সপার্ট। ওখানে প্রতি 1000 একর যে যত দখল করতে পারছে মালিক হয়ে গেছে, ধনী হয়ে গেছে। জমি চাষ তো জানে কি করে জমি চাষ করতে হয়। ওই জমি চাষ করে প্রত্যেকে জোরদার হয়ে গেছে, ধনী হয়ে গেছে। একজনের কষ্ট করে টিনের ঘর উঠে গেছে, ভালোই। তাদের বাড়ির সামনে দেখলাম মুরিদান, অনেক মুরিদ, লাখ লাখ মুরিদ। যাই দেখলাম যে প্রত্যেকের বাড়ির সামনে তাদের বাবা মা এদের কবরটা পাকা করে রাখছে, পাকা করে রাখছে। আমি বললাম যে পাকা করে রাখছো, তোমরা প্রত্যেকদিন এই কবরের সামনে দিয়ে যাও, জিয়ারত করো না? ওই জিয়ারত করা তো তারা জানে না, কেমন করে জিয়ারত করতে হয়। আলেম আনতে হবে, মোল্লা আনতে হবে, তাদের দিয়ে জিয়ারত করতে হবে। আমি বললাম যে না, এত কিছু করা লাগবে না, এত কিছু করতে হবে না। কোরআন তেলাওয়াত করতে হবে, তাও না করলেও চলবে। আমার দয়াল নবীজি বলেছেন যে তুমি যদি একবার দরুদ শরীফ পড়ো আমার উপর, ওই একবার দরুদ শরীফের যে ওজন হবে, একবার দরুদ শরীফ পাঠ করছো, ওহাবীরা বলবে একবার দরুদ শরীফ পাঠ করে কি লাভ হয়েছে? আমার নবীজি বলছেন যে না, এটা তুচ্ছ মনে করো না। একবার দরুদ শরীফ আমার উপরে, একবার দরুদ শরীফ পাঠ করলে এটা কি হালকা মনে করবে? না। আমার নবীজি বলেন যে মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, কাতাবাল্লাহু লাহু কিরাতান, আল্লাহ পাক তার আমলনামায় 1 কেরাত সওয়াব লিখে দেন। অন্য বর্ণনা আছে 10 কেরাত সওয়াব লিখে দেন। 10 কিরাত সওয়াব লিখে দেন। আর কিরাতান মিসলাউ উহুদিন, নবীজি বলেন যে তোমরা বাজারে যাও, বাজারে যে চাউল কেনো, ওখানে তোমাদের মেপে দেয় 1 কেজি 5 কেজি চাউল মেপে নিয়ে আসো। আর এই যে সওয়াবটা হইল আমার নামে 1 কেজি দরুদ শরীফ পাঠ করছে একবার, এই একবার দরুদ শরীফ পাঠ করার জন্য ওই একটা দরুদ শরীফের যে ওজন কত হয়েছে, ওটা কি 10 কেজি ওজন হয়েছে? 10 টন। আমার নবীজি বলেন এটা মাপতে পারবে না, দাড়ি পাল্লায় সম্ভব হবে না, দাড়ি পাল্লায় সম্ভব হবে না। আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ যে ব্যক্তি করে, ওর জন্য একটা হাদিসে আছে যে 1 কেরাত, অন্য হাদিসে আছে 10 কিরাত। আর ওই 10 কিরাত 1 কেরাত যাই বলো, ওই 1 কেরাত নেকির ওজন হচ্ছে ওহদ পাহাড়ের সমান। কিরাতান মিসলা উহুদিন, কিরাতান মিসলা উহুদিন। 1 কিরাত
সওয়াবের ওজন হচ্ছে ওহদের পাহাড়ের সমান। তাহলে একবার দরুদ শরীফ পাঠ করলে 10টা ওহদের সমান ওজন ওজন সওয়াবের ওজন তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। যখন তোমার আমলনামায় লেখা হয়ে যাবে তখন তুমি ওই আমি বললাম যে তোমরা ওই একটা দরুদ শরীফ পাঠ করো, আর তো এত কিছু তুমি জানো না। দরুদ শরীফটা তো জানো, তরিকার অন্তর, তোমরা তো তরিকাপন্থী, আর বেশি কিছু না জানলে দরুদ শরীফটা যে শিখছো। যদি দরুদ শরীফ না শিখে থাকো তাহলে আর তোমাদের সাথে কিসের কথা কথা থাকবে? দরুদ শরীফটাও শেখো নাই, আর কিসের কথা থাকবে? সুতরাং যারা যতই মূর্খ হয় দরুদ শরীফটা শিখছে। একজন মুসলমান যতই মূর্খ কালেমাটা সে শিখে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জানে না। সূরা ফাতিহা জানে না, আর 4টা সূরা কোনরকম ভাবে শিখে নিছে, নাহলে তো নামাজি হবে না। নামাজি তো পড়তে পারবে না, 4টা সূরা শিখতে হবে না, ছোট ছোট সূরা, এগুলো শিখতে হবে। আমার নবীজি বলেন, যখন তুমি ওই আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, তুমি যখন কোরআন পাঠ করবে তখন মসলা আছে। কোরআন যে পাঠ করবে তুমি কোরআন পাঠ করার আবার 2টা ভাগ আছে। একটা হইতেছে তুমি কোরআন যখন তেলাওয়াত করবে, কোরআন যখন তেলাওয়াত করবে তখন অবশ্যই তোমাকে ওযু করে ওই কোরআন তেলাওয়াত করতে হবে। কিন্তু কোরআনের আয়াত, কোন আয়াত যদি তুমি দোয়া হিসাবে পাঠ করো, ওযু ছাড়াও করতে পারো, ওযু ছাড়াও করতে পারো। কোরআনের কোন আয়াতাংশ তুমি যদি দোয়া হিসাবে পাঠ করো তাহলে ওযু শর্ত নয়, ওযু লাগবে না, ওযু ছাড়াও তুমি পড়তে পারবে। যেরকম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআনের একটা আয়াতের অংশ, কোরআনের একটা আয়াতের অংশ বিসমিল্লাহির রহমানির রহিম। সেটা আমরা যখন খাওয়ার জন্য বসি ওই সময় সব সময় কি আমাদের ওযু থাকে নাকি? সবসময় ওযু থাকে না। ওই সময় আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, এটা সবই বিসমিল্লাহ ইয়া আলা বারাকাতিল্লাহ, এটা পড়েই তো খাই। এটা তো কোরআনের একটা আয়াতের অংশ। এখন যদি ওই কোরআন পড়তে হইলেই ওযু করতে হতো তাহলে ওই সময় আমার ওযু নাই, এটা কি জায়েজ হবে? হ্যাঁ জায়েজ হবে। তুমি তেলাওয়াত করতেছো না কোরআন, কিন্তু দোয়া হিসাবে তুমি পড়তে পারো ওযু ছাড়াই, তুমি পড়বে। আমার নবীজি বলেন যে তুমি যদি লাল দস্তরখানা সামনে বিছাও, লাল দস্তরখানা, আমি আর আগে বলছিলাম না যে লাল দস্তরখানা বিছে ওর উপরে খাও। মুসলমান তুমি এখন এই কাজটা করো, ইসলামিক তরিকা মতে করো। তুমি যে কাজটা করতেছো দৈনন্দিন কাজ, এটা তো তুমি করোই, প্রত্যেক দিনই খাও, একবেলা তো না 3 বেলা খাও। এই 3 বেলা খাওয়ার সময় তুমি ইসলামী তরিকা, সেটা কিরকম? তোমার সামনে একটা লাল দস্তরখানা বিছাও, লাল দস্তরখানা বিছাই ওইটার উপরে তোমার থালিটা রেখে ওদের ভাত তরকারি যায় না, বসে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ এটা বলে খাও। তাহলে কি হবে? আল্লাহ পাক ওই যে তুমি বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ এই দোয়াটা পড়ে খাইলে, এর জন্য আল্লাহ পাক তোমার আমলনামায় একটা উমরা হজের সওয়াব লিখে দেন। তাহলে তো আমরা দিনের ভিতরে 3টা উমরা হজের সওয়াব পাই। 3 বার খাই না আমরা, এগুলো তো করতে হবে। আর এখানে ওযু কিন্তু শর্ত না। আমি বললাম যে দরুদ শরীফ পাঠ করার জন্য কিন্তু ওযু শর্ত না।
হ্যাঁ, তুমি তখন মাহফিলে বসবা, মিলাদ শরীফে, আমাদের মিলাদ শরীফের মাহফিলে বসি, আমরা ওর করে এসে বসি নাই, বসলে কিন্তু তোমার বাবা মার কবর তোমার বাড়ির সামনে, ওখানটা যাইতেছো দিনের মধ্যে 50 বার 100 বার করে আসা যাওয়া করো, একবার তো দাঁড়াও কবরের সামনে। তুমি আলেম না, কিছু না, যাই হোক, দরুদ শরীফ তো জানো, তরিকা হলো একবার বিষয় পাঠ কর, একবার দরুদ শরীফ পাঠ করলেই তো 10টা উহুদের সওয়াব হইল। আমার নবীজি বলেন ওইভাবে তখন কোন ব্যক্তি গিয়ে বাবার কবরের সামনে গিয়ে ওই একবার দরুদ শরীফ পাঠ করছে, পাঠ করে দোয়া করছে, এনে একবার পাঠ করলে আমার নবীজি বলেন আল্লাহ পাক তার আমলনামায় এক কেরাত অথবা 10 কেরাত, 2 রকম হাদিসে আছে, 1 কেরাত অথবা 10 কেরাত, একটা নেকি অথবা 10টা নেকি, একটা দরুদ শরীফের বদলা। বুঝতে পারছো? এই ওহাবিরা যে লাফালাফি করে, এই হাদিসগুলো আমাদের সামনে আছে না, তারপরে তো লাফালাফি করে, আমাদের হুঁশিয়ার হইতে হবে না। 10 কিরাত সওয়াব কার নামে? আমার নবীজি বলেছে কাতাবাল্লাহু লাহু, আল্লাহ পাক তার আমলনামায়, তার আমলনামায় একবার দরুদ শরীফ পাঠ করার জন্য 10 কিরাত সওয়াব লিখে দেয়। আর ওই কিরাতান মিসলা উহুদিন, আর 1 কিরাত সওয়াবের ওজন হইতেছে উহুদের পাহাড়ের সমান। তাহলে 10 কিরাত সওয়াবের ওজন 10টা উহুদের পাহাড়ের সমান তোমার আমলনামায় লেখা হয়েছে। এখন তুমি করতেছো কি? জাল্লা মনে মনে কইতেছো, হাতটা তুলছো, হাত তুলবা না, ও আমি কিন্তু হাত তোলার বিরোধী, কিন্তু হাদিস শরীফ উল্লেখ আছে হাত তুলতে হবে। হাত তুলে তুমি দোয়া করো যে আল্লাহ তুমি এত কিছু জানো না, এত জানারও দরকার নাই, শুধু মনের থেকে আবেগের সাথে বলো যে আল্লাহ এই যে আমার বাবা মার কবর সামনে, এই যে আমি দরুদ শরীফ পাঠ করছি তোমার হাবিবের মহব্বতে, এর সওয়াব আমার বাবা মার কবরে পৌঁছায় দাও। এইটুকু করলেই তো হয়। 10 বার 100 বার করে তোমার বাড়ির, তোমার বাবা মার কবর তোমার বাড়ির সামনে আসা যাওয়া করো। একবারও দাঁড়াইলে না দিনে, মনে করতেছো যে আমার তো অজু নাই, অজু নাই, অজু তো লাগবে না, দাঁড়াও, জুতাটা খোলো একটু, তোমার বাবার কবরের পাশে দাঁড়াইছো, জুতা পাইতে করা দেব, জুতাটা খোলো, জুতার উপরে দাঁড়া, জুতার উপরে দাঁড়াইতে পারো, দোয়া করে দাও আল্লাহ এর সবটা আমার বাবা আমার কবরে পৌঁছাও। আমার নবীজি বলেন এই যে তুমি দোয়া করলে, দোয়ার সাথে সাথে আল্লাহ পাক তার কবরের ভিতরে উহুদের পাহাড়ের সমান নূর, নূরের পাহাড়, 10টা উহুদের নূরের পাহাড়, একটা দরুদ শরীফের যে সওয়াব, ওটা সাথে সাথে তোমার বাবা মার কবরে পৌঁছায় দেবেন। উপকার হইল না তোমার বাবা, তোমার মার? খুশি হয় না? খুব খুশি হয়েছে। আর তুমি কি মনে করতেছো যে আমি আমার আমলনামায়, নবীজি বলছে আমার আমলনামায় লেখা হয়েছে, এইটা আমি বাবা মাকে দিয়ে দিছি, তা আমার আমলনামায় তো আর লেখা থাকে নাই, ওটা তো চলেই গেছে। আমার নবীজি বলেন না, তোমার আমলনামায় যে 10টা উহুদের নেকি, 10টা নেকি বা 10টা উহুদের পাহাড়ের সমান নেকি লেখা হয়েছে, ওটা থাকবে। এবং তোমার বাবা মার কবরে যে যাবে, এজন্য তোমার ওই আমলনামায় যে 10টা নেকি লেখা হয়েছে ওটা কেটে নিয়ে যাওয়া হবে না, ওটাও থাকবে। আল্লাহ আরো অতিরিক্ত 10টা সওয়াব তোমার বাবা মার কবরে এমনি দান করে দেবেন। এগুলা করবে না, এগুলা তরিকা, কিন্তু তরিকার শিক্ষা করতে হবে। এখন গোরস্থানে আছে, তোমার বাড়ির সামনে, আসামে দেখে আছে বাড়ির, প্রত্যেকের বাড়ির সামনে, তারা তো প্রত্যেক দিনই দেখা পায়। গোরস্থানে, হ্যাঁ গোরস্থানে যাও, অথবা
ওই তরিকার নিয়মে যে জিপাগুলো করি আমরা ফাতিহা শরীফ ওইটা দোয়া করো। আমার নবীজি বলেন তোমার দোয়া তুমি যেখানেই থাকো সেখান থেকেই পৌঁছে যাবে, আল্লাহ পৌঁছায় দেবে। তাহলে তো আমাদের যে তরিকার নিয়ম এটাই সর্বোত্তম পন্থা। আজকে তুমি তোমার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়ে যাও, তাদেরকে শিক্ষা দাও। আর আজকে যদি তুমি তোমার ছেলে মেয়েদেরকে শিক্ষা না দাও, তোমার মরার পরে তারা কোনোদিন তোমার কবরে সব পৌঁছাবে না। আর আজকে যদি দাও, আজকে যদি তুমি করো, তোমার বাবা মার কবর যে তোমার ছেলে মেয়েরা দেখবো যে আমার বাবা করতেছে, তারাও তোমার মরার পর তোমার জন্য করবে। আর যদি না করো তারাও করবে না। তাই শিক্ষা দিতে হবে, সুশিক্ষা দিতে হবে। যদি মরার পরে ওই রাস্তাটা খোলা রাখতে চাও, যে সওয়াব কবরের দরকার আছে, একটা সওয়াবের অভাবের জন্য হাসরের ময়দানে তোমার বাম হাতে আমল হয়ে যেতে পারে, একটা সওয়াব অভাব। এই জন্য কি হবে, বাম হাতে আমল এসে গেছে। আল্লাহ পাক বলবেন যে যাও, এই যে অন্যান্য যে তোমার বাবা মা দুনিয়াতে আসছিলেন, কত ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পরিজন, তারা তোমাদেরকে ভালোবাসতো, কত ভালোবাসতো। বন্ধু বান্ধব তোমাদের জন্য রাতে ঘুম হইতো না, এরকম সেই সব বন্ধু বান্ধব সবার কাছে যাও, বাবা মার কাছে যাও, একটা সওয়াব নিয়ে এসো তাদের কাছ থেকে, তাদের তো বাড়তি সওয়াব আছে। যাও বাবা মার কাছে গিয়ে বলবে যে আমি তোমার সন্তান, আমার একটা সওয়াবের জন্য আমার বাম হাতে আমল হয়ে গেছে, আমাকে জাহান্নামে যাইতে হইতেছে, দয়া করে ভিক্ষা দাও, একটা সওয়াব ভিক্ষা দাও। দেবে না, দেবে না, কয় তোকে চিনি না, কে তুই, আমার পুত্র, দেবে না। এখন কবরের ভিতরে তোমার পরে একটা মাত্র দরজা খোলা আছে, সওয়াব রেসানি করা, সওয়াব রেসানির দরজা, ওটাও যদি খোলা না রাখতে চাও, তাহলে তোমার মরার পরে তোমার কবরে তো সওয়াব বাড়বে না, যেটুক করে গেছে ওইটুকি। এই জন্য আমার দয়াল নবীজি বলছেন হুঁশিয়ার হয়ে যাও। মাল মাইয়িতু ফিল কাবরি ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিস ইয়ান্তা জিরু দুআতান তালহাকু মিন আবিয়া মিয়াল আলাদি সাদিকি ফাইজা লাহিকাহু কানাহবা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওইভাবে যদি কোনো ব্যক্তি তোমার সন্তান গিয়ে তোমার কবরে দাঁড়ায় তোমার জন্য দোয়া করে, আমার নবীজি বলেন তখন ওই মৃত ব্যক্তি কবর থেকে এত খুশি হয়, তারা খুশি হয় না? নবীজি বলছেন খুশি হয়। আর তুমি কি বলবা, তুমি কি বলবা খুশি হয় না? খুশি হয়। নবীজি বলছেন যে তারা খুশি হয়, কতটুকু খুশি হয় জানো? নবীজি বলছেন জানো কতটুকু খুশি হয়? বলছেন নবীজি বলছেন তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় যদি সারা দুনিয়ার বাদশাহী দেওয়া হতো, তারা যত খুশি হইতো তার থেকে বেশি খুশি হয় ওই যে তুমি কবরের ভিতরে তার জন্য একটা দরুদ শরীফ পাঠ করে সওয়াব রেসানি করছো। করতে হবে না? এটা সহিহ হাদিস, করতে হবে। তরিকতের শিক্ষা এগুলো। ওহাবীদের সঙ্গে আমাদের বিরোধ আছে, প্রচন্ড বিরোধ। কিসের বিরোধ? বিরোধটা কিসের? তাদের সাথে কি আমাদের জমি জমা নিয়ে বিরোধ আছে? নাই। কিসের বিরোধ? আকায়েদগত বিরোধ। আকায়েদ, বিশ্বাস, আকিদা, আকায়েদ। আকিদার বহু বছর আকায়েদ বলা হয়। মুসলমানদের ভিতরে সমস্ত মুসলমানকে দুইটা যদি ভাগ করো, তাহলে এক ভাগের ভিতরে পড়বে যে ফাসেকে আকিদা, ফাসেক মুসলমান, ফাসেক মুসলমান, ফাসেক মুসলমান। ফাসেক মুসলমানদেরকে দুই ভাগে ভাগ করো, তাহলে দুইটা বিভক্ত হবে, দুইটা দল হয়ে যাবে। আমার নবীজি বলছে যে একটা দল কি ফাসেদে আকিদা মুসলমান,
ফাসেকে আকিদা মুসলমান, আর একটা দল হচ্ছে ফাসেকে আমল মুসলমান। একটা দল হচ্ছে যাদের আকিদার ভিতরে ফাসেকি। যেমন দেখবেন যে নজদি শয়তানগুলো তারা কি বলে যে মিলাদ শরীফ যে পড়া হয় এটা বেদাত বলে। তাহলে তাদের আকিদার ভিতরে এখন একটা সৃষ্টি হয়েছে, এটা তাদের আকিদার ভিতরে কি তারা বলতেছে মিলাদ শরীফ পড়া বেদাত। এমন কি বলে মিলাদ শরীফ পাঠ করা শিরক পর্যন্ত বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। এখন এদের সাথে কি করে মিল হবে আমাদের? আকিদার গন্ডগোল। ফাসেকে আকিদা মুসলমান, ওরা নামাজ টামাজ ঠিকই আছে, কিন্তু ফাসেকে আকিদায় ফাসেক, আর আমলে ফাসেক। আমল কম, নামাজ পড়ে না, এদেরকে কি বলা হবে? এই ফাসেকদেরকে কি বলা হবে? ফাসেকে আমল মুসলমান, আমলে ফাসেকি। আল্লাহ পাক হাদিস শরীফে আমার নবীজি বলেন যে আমলের ভিতরে যাদের ফাসেকি থাকে আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন, কিন্তু আকিদার ভিতরে যাদের ফাসেকি তাদের মাফ নাই। এখন তুমি নবীজিকে সাধারণ মানুষ মনে করবে, বড় ভাই, নাউজুবিল্লাহ মিন যালিক। তোমার আকিদার ভিতরে ফাসেকি, এর তো মাপ নাই। এখন তোমার সঙ্গে তো আমার মিল হবে না, কারণ আমি তো আমার আকিদাকে সহি রাখতে চাই, ফাসেকি আনতে চাই না আমার আকিদার ভিতরে। মিলবে কি করে? এখানে তো আকিদার ইমানের প্রশ্নটা ইমানের। দেখো মিলাদ শরীফ সম্বন্ধে একটা সহি হাদিস বলি। ওদের সাথে আমাদের যে যুদ্ধে ওরা যে সময় বলে, প্রায় বলে ওরা যে মিলাদ শরীফ বেদাত অনুষ্ঠান। নবীজির যুগে মিলাদ ছিল না, সাহাবাদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না। এটা কি বলা হয়? কুরুনে সালাসায় কোনো মিলাদ ছিল না। মিলাদ প্রচলন হয়েছিল অনেক পরে, বাদশাহ মুজাফফরের যুগে। এটা শোনো নাই? ওরা কয় তাই কি সত্য না? নবীজি নিজের হাদিস শরীফের ভিতরে তার নিজের মিলাদ নিজেই উদযাপন করেছেন বলে সহিহ হাদিস উল্লেখ আছে। তাহলে কি করে মিলাদ শরীফ বেদাত হয়? নবীজি মিলাদ করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনরা করেন নাই। এই যে তোমরা বড় বড় কথা কও, এটা কি করে সম্ভব যে এখানে হাদিসে সহি হাদিসের ভিতরে উল্লেখ আছে যে মিলাদ শরীফ নবীজি নিজে বলছেন, নিজে করছেন। আন্নাহু আরাবিয়ান ক্বালা, হাদিসটা শুরু করি। আন্নাহু আরাবিয়ান ক্বালা সাওমু ইসনাইনি। দেখো হাদিস, খেয়াল করো। একজন আরব দেশের গ্রামের অধিবাসী, যাদেরকে বলা হয় বেদুইন, আরাবিয়ান, গ্রামে থাকে, গ্রামের বেদুইন, ওই মুখ নিয়ে ওই মরুভূমির ভিতরে ঘুরে ঘুরে জীবনযাপন করে। যেখানে মরুদ্যান পায় ওখানে গিয়ে ওই মরুদ্যানের সাইড দিকে তাঁবু খাটায়, ওখানে থাকে, পরিবার পরিজন নেয়, কোনো নির্দিষ্ট ঠিকানা নাই। আমগরের দেশে নৌকায় বাইদারা যেরকম ভাবে করে এরকম। তাদেরকে কিন্তু আরবের শহরের লোকেরা খুব একটা গুরুত্ব দেয় না, মর্যাদা দেয় না। বিয়া শাদী তো দেবেই না, দেবে নাকি? তোমরা কি বাইদারদের সাথে বিয়ে দেবে? সেইভাবে অবস্থা, তাদেরকে তাচ্ছিল্য। কিন্তু হাদিস শরীফের ভিতরে আমার নবীজি বলেন, যখন কোন ব্যক্তি
ঈমান আনলো এবং আমার 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 সাক্ষাৎ লাভ করলো, সাথে সাথে তার মর্যাদা সাহাবীদের মর্যাদায় উত্তীর্ণ হয়ে গেল। তাকে তোমরা বাইদা বলবা? আল্লাহর দরবারে তার মর্যাদাটা কত উপরে উঠছে। এখানে হাদিস শরীফটা বলতেছেন ওই রকম একটা গ্রামের অধিবাসী বেদুইন আরব, আন্নাহু আয় আরাবিয়ান কালা ইয়ামু কি সাওমু ইসনাইনি, সাওমু ইসনাইনি, ইয়া রাসূলুল্লাহ। আয়েশা সাহাবী জিজ্ঞাসা করেন নবীজিকে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখি বা শুনছি আপনি প্রত্যেক সোমবারের দিন রোজা করেন, এর মাহাত্ম্যটা কি বুঝতে পারছো? জ্ঞানী না? তুমি তো মনে করতেছো যে বেদুইন গ্রামের মানুষ বুদ্ধিশুদ্ধি কম, বুদ্ধিশুদ্ধি কম। গ্রাম শহরের যারা জ্ঞানী গুণী সাহাবী তারাই তো জিজ্ঞাসা করে না এটা। আর ওই গ্রামের একজন যাকে মনে করছে যে না না আত্রাপ আত্রাপ, আত্রাপ শোনো নাই? আত্রাপ আশরাফ, আশরাফ আত্রাপ, আশরাফুল মখলুকাত শোনো নাই? শ্রেষ্ঠ। আর আত্রাপ নিকৃষ্ট। এসব নিকৃষ্ট নিকৃষ্ট মনে করছো, কিন্তু মক্কা শহরবাসী তো কেউ জিজ্ঞাসা করে নাই। কিন্তু ওই গ্রামের অধিবাসী সাহাবী তিনি জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারের দিন রোজা করেন, এর তাৎপর্য কি? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকা ইয়াউমু যাকা ইয়াউমু যাকা ইয়াউমু, তুমি সোমবারের দিনের কথা বলছো। এই সোমবারের দিন এই যে অন্যান্য সাধারণ দিনের মতো কি ওই রকম সাধারণ মনে করছো? সাধারণ না, এটা এমন একটা দিন, এমন একটা দিন, এমন একটা দিন বুলিতু ফিহি ওয়া উনজিলা আলাইয়া ফিহি, এই দিনে আমি জন্মগ্রহণ করছি, এই দিনে আমার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। ওই দিন কি সাধারণ নাকি? আমার নবীজি রাহুল আহমদ, আহমদ শরীফের সহিহ হাদিস, নবীজির শানে মর্যাদায় কোন হাদিস বাড়াইলেই নজদি শয়তানেরা সাথে সাথে কয় যে এটা জয়ীফ হাদিস, মাওজু হাদিস। নাউযুবিল্লাহ মিন যালিক। ইমাম আহমদ তিনি তার কিতাবের ভিতরে লিখছেন যে এটা হাযা হাদিসুন সাহিহুন, এটা সহিহ হাদিস। কোন শয়তানে কয় যে এটা জয়ীফ হাদিস, মাওজু হাদিস? আমার নবীজি তার পবিত্র জন্মদিনের সোমবারের দিন প্রত্যেক দিন রোজা করে তার জন্মদিন উদযাপন করছেন। ওটাই তো মিলাদ শরীফ। এর থেকে বড় মিলাদ শরীফ আছে নাকি? আমরা কি প্রত্যেক সোমবারের দিন দয়াল নবীজির মিলাদ শরীফ পাঠ করি না? কিন্তু দয়াল নবীজি প্রত্যেক দিন সোমবারের দিন মিলাদ শরীফ পাঠ করছেন। তাহলে দলিল এসে গেছে না মিলাদ শরীফের দলিল। মিলাদ শরীফ সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দরুদ শরীফ পাঠ করছে। এখন এই দরুদ শরীফ নেয় তাল বাহানা। এটা কি? এটা হচ্ছে ফাসেকে আকীদা, আকীদার ভিতরে ফাসেকি। তারা নবীজির শানকে বড় দেখতে চায় না, দেখতে চায় না। কিন্তু আমাদের চোখে নবীজির শান আল্লাহর আরশ পর্যন্ত উঠছে না? আল্লাহর আরশের উপরে না? জুতা পাইতে উঠছিলেন না? আমরা তো ওই বিশ্বাসে আছি। আর তারা মনে করতেছে বড় ভাই, এই বড় ভাই কি আসমানের উপরে উঠছিল কোনদিন? সপ্ত আসমানে, সপ্ত আসমান কেন এই দুনিয়ার আসমানের কাছাকাছি যাওয়া পারছে? দুনিয়ার আসমান আমার নবীজি বলছেন, কি বলছেন? সামাউদ দুনিয়া, সামাউদ দুনিয়া। খাজা বায়ানাথপুর বলছেন যে বাবা তোমরা
সুবে কাজে আর সুবে সাদেক আগে চেনো। খাজা সম্পর্কে আব্বাস নিজেও বলছে সুবে কাজে আর সে সাদেক, এইটা যদি না চেনো তাহলে আর কিছু না। তো আপনি সুবে কাজে দেখি এই তো জানেন না, সুবে কাজে আর সে সাদেক কি আগে মনে করবেন যে এটা নতুন শুনতেছি, মনে করো না কাজে আর সুবে সাদেক। আর আমাদের তরিকার মূল শিক্ষা যে সুবে সাদেক আর সুবে কাজে, এটাকে যদি না বোঝো তাহলে তো তুমি আল্লাহকেই বুঝবা না। এখন তো তোমার ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জহর, হেলায় খেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, জামাত শামিল হও রে জামাত শামিল হও রে এসাতে, জামাত শামিল হও রে এসাতে, এখনো জামাতে আসে স্থান। কে বলছেন? কবি নজরুল। তোমার তো ঘুমাইয়া কাজা করেছো ফজর, ঘুমাইয়া তোমার ফজর কাজা হয়েছে কোন পর্যন্ত? তুমি ঘুম আসলে ফজরটা কাজা হইব কও? সূর্য উঠলেই কি ফজর কাজা হবে না? সূর্য উঠলে কি ফজর কাজা হবে না? কখন কাজা হবে? তাহলে ফজরটা কখন কাজা হবে? যখন জহরের ওয়াক্ত শুরু হবে, তখন তোমার ফজরটা কাজা হবে। আমার কবি নজরুল বলছেন যে ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জহর। জাগবা কি করে? তুমি তো সারা রাত ওই খেলা দেখে কাটাইছো, সারা রাত খেলা দেখে কাটাইছো, মোবাইল দেখে কাটাইছো, তুমি জাগবা কি করে ফজরের সময়? সেই তাহাজ্জুদের সময় তুমি উঠবা কি করে? সারা রাত তাহাজ্জুদের ঠিক আগ পর্যন্ত সুবে কাজেব যখন হয়েছে তখন ঘুমাইছো, সুবে কাজেব যখন হয়ে গেছে তখন ঘুমাইছো। এখন সুবে কাজেবটা কি? মিথ্যার সকাল, মিথ্যার সকাল, মিথ্যার সকাল। মিথ্যার সকাল যেখানে মিথ্যা কথাটা আছে, ওই জিনিসটা জানলেই কি আর না জানলেই কি, যত দূরে থাকা যায় মিথ্যার থেকে। আমার নবীজি বলছেন না, সুবে কাজেব না জানলে, খাজা বাবা এনায়তপুরী শম্ভুগঞ্জি বলছেন সুবে কাজেব না জানলে, সুবে সাদেক না জানলে তোমরা আল্লাহ কেউ জানতে পারবে না। সুবে কাজেব পাইবে কি করে? তোমার দাদারা তরিকাপন্থী, এনায়তপুরী তরিকা ছিল, এনায়তপুর তরিকা ছিল না বাপ দাদা, তারা তো ঠিকই বুঝছে। এখন তো তুমি বোঝো না, এত আধুনিক হয়ে গেছো। তারা বুঝছে কি করে? তাদের সময় তো ঘড়ি ছিল না, তাদের সময় তো ঘড়ি ছিল না, তারা বুঝতো কি করে? তারা বুঝতো কি করে? তারা তো ঠিকই উঠতো, তাহাজ্জুদ পড়তো, আল্লাহ ডাকতো। উগারের নিচে মোরগ ডাকে, তাদের উগারের নিচে মোরগ ডাকতো। ওই মোরগের প্রথম প্রহরের ডাক শুনে উঠতো, জানতো যে এখন সুবে কাজে রক্ত শুয়েছে। দ্বিতীয়বার যখন ডাকতো সুবে সাদেক। এই দুইটা মোরগ ডাকার মধ্যে সময়টা হইতেছে সুবে কাজে। ওই সময় তুমি কি করবা? আল্লাহকে ডাকবা। তাহাজ্জুদের নামাজ পড়ো, পড়ো, অসুবিধা নেই। তারপর আল্লাহকে তোমার ডাকতে হবে। কি ডাকবে? অপরাধ ক্ষমা করে মিটাও মোদের মন জ্বালা, গুনাহ খাতা মাফি করে রহম করো খোদা তাআলা। ইয়া আল্লাহ ইয়া
জাকের প্রধান যে সকল গ্রামগুলো ছিল এনায়তপুর নিসবতে, জামালপুর বলেন বা অন্যান্য জাকের প্রধান গ্রাম ভরা জাকের, যখন এই সেই রহমতের সময় সুবে কাজে হইতো, মোরগ প্রথমে উগারের নিচ থেকে বাগ দিচ্ছে, তারা বুঝতে উইটা পড়ছে, সারা গ্রামের লোক ওইটা আল্লাহকে ডাকা শুরু করছে, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান আলামিন ইয়া রহমান। সারা গ্রামের লোক জায়গা উঠত আজানের আগেই। আমার আল্লাহ বলেন, আমি সেই সময় সামাউদ্দুনে নেমে, সামাউদ্দুনে এই পৃথিবীর আসমান নেমে এসে আমি বান্দাদেরকে ডাকি, হালমিন মুস্তাগফিরিনা, হালমিন মুস্তাগফিরিনা আগফিরুল্লাহু, কে আছো আমার কাছে গুনাহ মাফ চাও, আমি তোমাদের সারা জীবনের গুনাহ মাফ করে দেব। কে আছো আমার কাছে অভাবী মানুষ, দেনা ফেনা করছো, টাকা পয়সা নাই, আমার কাছে তাও, আমার সে বড় দাতা কেউ আছে? তোমার যুগে আর তুমি হাতেম তাই পাইবে, কই পাইবে হাতেম তাই? হাতেম তাই পাইবে না। এখন আমার থেকে আমি, আমার হাতেম তাই থেকে আল্লাহ বলেন, হাতেম তাই থেকে আমি বড় না দাতা? হাতেম তাই থেকে কত বড়, তার তুলনা করা যাইব? এত বড় দাতা আমি, আমার কাছে চাও আমি দিয়া দেব, চাওয়া লাগবো না, না চাইলে দেব না। তোমাদের দাদারা উঠছে, তোমরা ওঠো না, তাহলে তরিকতের নিয়ামত পাবা কি করে? পাবে কি করে? ভুলে গেছো? উঠতে হবে, আস্তে আস্তে উঠতে হবে। ভুলে গেছো, আবার চালু করো, আবার চালু করো। এইগুলো হইতেছে শিক্ষা, তরিকার শিক্ষা। তরিকার মূল শিক্ষাগুলো বললাম, ভুলে যাওয়ার কথাগুলো আবার স্মরণ করতে হবে। এগুলো তো আস্তে আস্তে ভুলে গেছে, আমরা তো আগে ছোটবেলায় হয়তো শুনতাম ভুলে গেছে, ভুললে চলবো না। আল্লাহ কিন্তু সপ্তম আসমানে, পৃথিবীর আসমানে নেমে ডাকেন, বিশ্বাস হইব না? বিশ্বাস হয় না? কেন বিশ্বাস হয়? নবীজি বলছে, এই জন্য বিশ্বাস হয়। ওহাবীরা কয় যে না, নবীজির হাদিস বা এই মিলাদ শরীফের সপক্ষের দলিল একবারে সহিহ দলিল দেওয়া লাগবে। হাদিসে, কোরআনে কোন বুজুর্গানে কওলের দলিল চলবো না। হ্যাঁ ঠিক আছে, বুজুর্গানে কওলের দলিল দেওয়ার দরকার নাই, নবীজির কোরআনের ভিতরে হাদিসের ভিতরে যথেষ্ট দলিল রয়ে গেছে। তোমাদের চোখ নাই, দেখো না। আল্লাহর ওলিদের কাছে শিখতে হবে। কিসের শিক্ষা? আল্লাহর ওলিদের শিক্ষা দিবেন কি? তারা কি তোমাদেরকে নূহ সরফের শিক্ষা দিবেন? না, তোমাদের শিক্ষা দিবেন কালবের এলেমের, কালবের জ্ঞান। এটা কিন্তু বাইরের আলেমদের কাছ থেকে শেখা পারবা না। খাজা বলছেন যে জিকির করতে হবে, কোরআনে আছে, ঠিকই আছে, কোরআনে তো অনেক কথাই আছে, কিন্তু ওই কথাগুলো ব্যাখ্যা যদি না দেওয়া যায় তাহলে বুঝতে পারবে না। এই জন্য তফসিরুল কোরআন এই জন্য দরকার। এখন আল্লাহ কোরআনে বলছেন যেগুলো ভিতরের এলেমের কথা, ভিতরের এলমফিল কালবের এলেম, ওইটা শেখার জন্য ব্যাখ্যা লাগবে। তাহলে বুঝবা কি করে? তুমি কি তোমার কাল তো বুকের ভিতরে, এটা অপারেশন করে করে প্রত্যেক দিন দেওয়া পারবা? তাহলে শিখবা কি করে? কালবের এলেম শিখবা কি করে? ওই লাগবে যারা ওই জ্ঞান রাখেন, তফসিল লাগবে। কোরআনে আল্লাহ পাক বলছেন তোমার কালবের ভিতরে বিমার হয়েছে, ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহুল মারাদ।
তোমার কালবের ভিতরে বিমার, চিকিৎসা করলা না। আল্লাহ বলেন আফসোস, চিকিৎসা করলা না। তুমি মনে করছো যে দুনিয়ায় তো অনেক অসুখ বিসুখ হয়, ইনফ্লুয়েঞ্জা হয়, ডাক্তাররাও বলে যে ওষুধ খাইলে 7 দিন লাগবে ভালো হইতে, ওষুধ না খালেও 7 দিনে ভালো হয়ে যাবে। তাহলে ওষুধ না খালেও 7 দিনে ভালো হইবে, ওষুধ খাইলেও 7 দিনে ভালো হইবে ইনফ্লুয়েঞ্জা। ওইভাবে কালবের বিমারও ভালো হইব, ভালো হইব ওষুধ ছাড়া ভালো হবে না। তাহলে কি করতে হবে? চিকিৎসা লাগবে। এখন চিকিৎসক লাগবে না, এখন ওই এমবিবিএস ডাক্তার, তোমার ততলব নাকি ওখানে গিয়ে পারবা? হবে না, কিছুতে হবে না। এই জন্য তোমার কি করতে হবে? ওই কালবের যে ডাক্তার, কালবের ডাক্তারের কাছে যাওয়া লাগবে না? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির যে বুস্তা বলা হয়, যে গুলিস্তা বুস্তা, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি জগৎ বিখ্যাত যে কি বলে কবিতা, কাসিদা কবিতা লিখছেন। একটার নাম দিচ্ছেন বুস্তা, আরেকটার নাম দিচ্ছেন গুলিস্তা। এই গুলিস্তার ভিতরে, বুস্তার ভিতরে যিনি কবিতা আকারে লিখছেন, তার লেখার বৈশিষ্ট্যই মহাকবি আল্লামা শেখ সাদি। তার লেখার বৈশিষ্ট্য এটা ছিল, তিনি গল্প আকারে লিখতেন। গল্প, একটা গল্প শুরু করতেন, গল্প আকারে লেখা, মাঝখানে 2 লাইন করে কবিতা আকারে লিখতেন। কিন্তু আসলে কিন্তু গদ্য গল্প দিয়ে শুরু করতেন, মাঝে মাঝে এবার কবিতা আকারে লেখেন। তিনি এক জায়গায় একটা গল্প শুরু করছেন, ওইভাবে কবিতা লেখেন। লিখতেছেন যে একজন গ্রামের একটা লোক, সে কাজীর অফিসে গিয়ে বিচার দিছে কাজীর কাছে, যে আমি অমুক ডাক্তারের কাছে গেছিলাম, আমার বাম চোখে অসুখ হয়েছিল, চিকিৎসা করার জন্য আমি তার কাছে গেছি, গিয়ে সেরে বলছি যে আমার চোখেও এই অসুখ হয়েছে। ওই ডাক্তার আমার চোখে এমন একটা ড্রপ দিচ্ছে, ওই ড্রপ নিয়ে বাড়িতে এসে 2 ড্রপ ওষুধ দেওয়ার সাথে সাথে আমার ওই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। আমি ওষুধ দেওয়ার সাথে সাথে অন্ধ হয়ে গেছে। সুতরাং আমার ওই চক্ষু, সে এমন ওষুধ দিচ্ছে যে ভালো তো হয় না, চক্ষু অন্ধ হয়েছে, তার বিরুদ্ধে আমার বিচার প্রার্থনা করি। কাজী সাহেব ডাকছে ওই রুগী, ডাক্তারি ডেকে নিয়েছে। ডাক্তারি ডেকে নিয়ে এসে বলছে যে আপনি, এই রুগী আপনার কাছে গেছে, আপনি তার চোখে ড্রপ দিচ্ছেন, এমন ড্রপ দিচ্ছেন যে ওই ড্রপ নেওয়ার সাথে সাথে তার চক্ষু অন্ধ হয়ে গেছে। তাহলে কি ড্রপ দিলেন, কি ওষুধ দিলেন, চক্ষু অন্ধ হইল কেন? ব্যাপার কি? আপনার শাস্তি দেওয়া হবে? তখন বললো যে না, আমি তো আমার শাস্ত্র মতে দিছি, শাস্ত্র মতে দিছি, যে তোমার শাস্ত্র, তোমার বই নিয়ে এসো, শাস্ত্রটা আমি দেখি। পরে বই নিয়ে গেছে, বই খুলে কয় যে এ বই তো পশুর চিকিৎসার বই, পশুর চিকিৎসা। আমি তো পশুর ডাক্তার, পশুর ডাক্তার। কয় তোমার ওখানে গেছে? কয় আমি তো ওই শাস্ত্র মতে দেখে যে চোখের যে অসুখ হয় ওই ওষুধ দিয়ে আমি ওষুধ ড্রপটা দিয়ে দিছি। কয় তুমি যে দিছো, তোমার সাইনবোর্ড নাই বাইরে যে তুমি পশুর ডাক্তার? কয় সাইনবোর্ড আছে, খুব বড় সাইনবোর্ড। ওই সাইনবোর্ডের 2 দিকে আমি পশুর ছবিগুলোও দিয়ে দিছি। তখন তিনি ওই যে 1 চোখ কান্না হয়েছে, তোমার আর 1 চোখটাও কান্না করা উচিত। তুমি আমার কাছে বিচার চাইতে আসছো, তোমার আর 1 চোখটাও কান্না করা উচিত। কারণ তুমি দেখো নাই যাওয়ার সময় যে এই ডাক্তার পশুর ডাক্তার, তুমি একটা মানুষ হয় পশুর ডাক্তারের কাছে গেছো। তোমার তো চোখ নাই, তোমার এই চোখ থাকার দরকার নাই, ঠিক আছে না? শেখ সাদির ভুল দ্বারা পারবা। এখন তোমাদের ওই চক্ষুর বিমানের চিকিৎসা করার জন্য ওই পশুর ডাক্তারের কাছে যাইবে। পশুর ডাক্তার দাও।